সুপ্রিম কোর্টে ধাক্কা কালীঘাট তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। চোখের চিকিৎসায় তার বিদেশ যাওয়া মামলায় হস্তক্ষেপ করল না দেশের শীর্ষ আদালত। উল্টে চোখের চিকিৎসার কারণে বিদেশ যাত্রার অনুমতি চেয়ে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্জি নিয়ে তাৎপর্যপূর্ণ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। মামলা ফেরত পাঠানো হলো কলকাতা হাইকোর্টে। এক সপ্তাহের মধ্যে এ নিয়ে শুনানির মাধ্যমে হাইকোর্ট সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ। হাইকোর্ট আগেই অভিষেকের বিদেশ যাত্রা নিয়ে আপত্তি করেছিল। মঙ্গলবার সুপ্রিম কোর্টের ওই নির্দেশের পর চোখের চিকিৎসায় অভিষেকের আমেরিকা যাওয়ার বিষয়টি ঝুলেই রইল। হাইকোর্টে শুনানিতে দেরি হওয়া নিয়ে অভিষেকের আইনজীবীর আর্জির পরেই এই সময়সীমা বেঁধে দিল সুপ্রিম কোর্ট। সোমবার সুপ্রিম কোর্টে মামলার শুনানির শুরুতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সওয়াল করেন প্রবীণ আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ। তিনি আদালতকে জানান, চিকিৎসা সংক্রান্ত কারণে তার মক্কেলের জরুরি ভিত্তিতে বিদেশ যাওয়া প্রয়োজন, কিন্তু কলকাতা হাইকোর্টে মামলাটির শুনানি দেরি হওয়ায় প্রশাসনিক ও চিকিৎসাগত নানা সমস্যা তৈরি হচ্ছে। শুনানি চলাকালীন শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ প্রশ্ন তোলে, হাইকোর্ট তো বিষয়টি বিচার করে দেখছে এবং ইতিমধ্যেই আইনি রক্ষা কবচ দিয়েছে, তা সত্ত্বেও নতুন করে সুপ্রিম কোর্টে আবেদন কেন? জবাবে অভিষেকের আইনজীবী জানান, আবেদনের পেছনে জরুরি কারণ বা আর্জেন্সি রয়েছে, কিন্তু হাইকোর্টে শুনানি পিছিয়ে যাওয়ায় সমস্যা বাড়ছে। দুপক্ষের সওয়াল শোনার পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, আগামী এক সপ্তাহের মধ্যে কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি সম্পন্ন করতে হবে। ডিজে মামলায় তদন্তে সহযোগিতা করার পরেও বিদেশে চিকিৎসার অনুমতি না মেলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, হাইকোর্টের সমস্ত নির্দেশ মেনেই তিনি কণ্ঠস্বরে নমুনা দিয়েছেন এবং তদন্তে সহযোগিতা করেছেন, কিন্তু চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার আবেদন এখনো ঝুলে রয়েছে। এর আগে কলকাতা হাইকোর্টে চিকিৎসার স্বার্থে বিদেশ যাত্রার অনুমতি চেয়ে আবেদন করেছিলেন অভিষেক, তবে সেই মামলায় দ্রুত শুনানির আর্জি আদালত খারিজ করে দেয়। মূল মামলারও এখনো নিষ্পত্তি হয়নি। শীর্ষ আদালতের দ্বারস্থ হন তিনি। হাইকোর্ট কি বলেছিল? গত 20 জুলাই বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে ডিজে মামলার শুনানির সময় অভিষেকের আইনজীবী বিদেশে চিকিৎসার অনুমতি চান। তখন বিচারপতি জানতে চান, কলকাতার কোনো চোখের চিকিৎসকের পরামর্শ নেওয়া হয়েছে কিনা। জবাবে আইনজীবী জানান, গত প্রায় এক দশক ধরে আমেরিকাতেই নিয়মিত চোখের চিকিৎসা করাচ্ছেন ডায়মন্ড হারবারের সাংসদ। সেখানেই তার নিয়মিত পরীক্ষা নিরীক্ষা এবং চিকিৎসা হয়ে থাকে। এদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে অভিষেকের এই আবেদনের বিরোধিতা করা হয়। অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার আদালতে দাবি করেন, শুধু ডিজে মামলা নয়, আরও একাধিক মামলায় অভিষেকের নাম জড়িত। এই অবস্থায় তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হলে তদন্তে প্রভাব পড়তে পারে। দুপক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, SSKM হাসপাতালেই তিনি চোখের চিকিৎসা করাতে পারেন। প্রয়োজনে SSKM হাসপাতালে অভিষেকের চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করার নির্দেশ দেবেন বলেও জানান বিচারপতি। সেখানকার বিশেষজ্ঞরা যদি মত দেন যে প্রয়োজনীয় চিকিৎসা কলকাতায় সম্ভব নয় এবং বিদেশে যাওয়া অপরিহার্য, তাহলে সেই মেডিকেল মতামত আদালতের কাছে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হবে। বিচারপতি আরও স্পষ্ট করে জানান, অতীতে কোথায় চিকিৎসা হয়েছে তার চেয়ে বর্তমান শারীরিক অবস্থাই আদালতের কাছে বেশি গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ অভিষেকের রক্ষা কবচ 6 অক্টোবর পর্যন্ত বাড়ালেও বিদেশ যাত্রার অনুমতি দেয়নি। সিঙ্গল বেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সরাসরি সুপ্রিম কোর্টে যান অভিষেক। 2016 সালের অক্টোবরে মুর্শিদাবাদ থেকে কলকাতায় ফেরার পথে এক পথ দুর্ঘটনায় চোখের নিচে গুরুতর আঘাত পান অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথমে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা হলেও পরে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে হয় তাকে। সেই থেকেই নিয়মিত বিদেশেই তার চোখের চিকিৎসা চলছে, কিন্তু সোমবার সেই মামলা কলকাতা হাইকোর্টে ফেরত পাঠালো শীর্ষ আদালত। এই বিষয়ে কলকাতা হাইকোর্টকে এক সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নিতে বলেছে সুপ্রিম কোর্ট। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।